আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রসায়ন বিজ্ঞান বইয়ের 3য় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়টির মৌলের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা। চলো আমরা টপিকটি নিয়ে আলোচনা করে দেখি। পদার্থের গঠন, পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। পরমাণু শক্তি স্তরে কিভাবে ইলেকট্রন বিন্যাস হয়, অর্থাৎ কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে তার সূত্র হলো 2n হোল স্কয়ার, 2 × n হোল স্কয়ার। এখানে n হলো কক্ষপথের সংখ্যা, অর্থাৎ কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে তার সূত্র হলো 2n হোল স্কয়ার, আর n হলো কক্ষপথের সংখ্যা, অর্থাৎ n এর মান 1 হলে প্রথম কক্ষপথ, n এর মান 2 হলে দ্বিতীয় কক্ষপথ, n এর মান 3 হলে তৃতীয় কক্ষপথ, আর যদি 4 হয়ে থাকে তাহলে চতুর্থ কক্ষপথ। এখানে কে শক্তি স্তরের জন্য, কে শক্তি স্তর হলো পরমাণু মডেলের প্রথম শক্তি স্তর, যেখানে n এর মান হলো 1। আমাদের সূত্র ছিল 2n হোল স্কয়ার। এখানে 2 গুণ n এর মান 1, 1 এর উপর হোল স্কয়ার করলে 1 হয়, 2 1 কে 2, এই যে 2। তারপরে l শক্তি স্তরের জন্য পরমাণু মডেলে l শক্তি স্তর হলো, l শক্তি স্তর হলো দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরের n এর মান 2। সূত্র 2n হোল স্কয়ার, 2 গুণ এই যে n এর মান 2, 2 n এর উপরে হোল স্কয়ার, 2 n এর উপরে হোল স্কয়ার, 2 দুগুণে 4, 4 দুগুণে হলো 8। তারপরে m হলো তৃতীয় শক্তি স্তর, অর্থাৎ তৃতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথ হলে n এর মান হলো 10। সূত্র 2n হোল স্কয়ার, 2 গুণ 3, 2 গুণ 9, 3 এর উপর হোল স্কয়ার করলে হয় 9, এই যে 9 গুণ 2 আমাদের এটা হয় 18, অর্থাৎ 18। তারপরে n শক্তি স্তরের জন্য n শক্তি স্তর হলো চতুর্থ শক্তি স্তর, তাহলে n এর মান হলো 4, 2n হোল স্কয়ার। এখানে 2 গুণ n এর মান 4, তাই 4, 4 এর উপর হোল স্কয়ার করে এই যে 16, আর এই 16 দুগুণে 32। তার পরবর্তীতে আমরা আসছি যে আমাদের 1s, 2p, 4p অর্থাৎ sp, df এগুলো হলো উপকক্ষপথ। কোন উপকক্ষপথে কতটি ইলেকট্রন থাকে সেটা আমরা নির্ণয় করেছি। এইখানে আমাদের এটি নির্ণয় করতে হলে এখানে জানতে হবে আমরা sp, df এটা লিখে নিয়েছি। এই তিনটি হলো উপকক্ষপথ, যেখানে আমি ধরে নিয়েছি s এর মান হলো 0, p এর মান 1, d এর মান 2, আর f এর মান হলো 3। এইখানে আমার 1s উপকক্ষপথের জন্য যদি উপকক্ষটি হয়ে থাকে 1s, s এর পাশে 1, এই 1 হলো n এর মান, অর্থাৎ n সমান 1। আর আমার এখানে l বের করতে হয়, এই l হলো উপশক্তি স্তরের ধারণা, অর্থাৎ উপশক্তি স্তর নির্দেশ করে। l বের করার সূত্র হলো n - 1। এখানে n হলো